আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ তাদেরকে চায় না, এমনটাই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত শ্রদ্ধা ও স্মরণ সভার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সভায় রাজধানীতে চট্টগ্রাম বিভাগের 6 জন সাংবাদিককে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে অনেক সময় কন্টেন্টাস কন্টেন্ট থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যেগুলো এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম আছে সেখানে অনেক কিছু থাকে। ইন্টারনেট অনেক জিনিস অবারিত করেছে, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমাদের কিশোররা, তরুণরা নানাভাবে পর্ন সাইট থেকে শুরু করে সব জায়গায় প্রবেশ করতে পারে, যদিও বা সরকার অনেকগুলো পর্ন সাইট বন্ধ করেছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরো 24 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5524 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1193 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছে নূর সহ 6 জনের বিরুদ্ধে মামলা করা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মসূচি থেকে না সরার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন নূর সহ 6 জনের বিরুদ্ধে মামলা করা সেই দাবি শিক্ষার্থী। আসামিরা হচ্ছে যে যথেষ্ট জনপ্রিয়, আবার প্রভাবশালীও, আর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী হয়তো অদৃশ্য কোনো শক্তি দ্বারা প্রভাবিত বা এর পেছনে হয়তো কোনো ইন্ধনদাতা বা মদতদাতা আছে, যার কারণে হচ্ছে যে 20 দিন অতিবাহিত হওয়ার পরে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হচ্ছে না। এ সময় তিনি আরো বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলাকে প্রভাবিত করছে। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, এটাকে রাজনীতিতে জড়ানোর কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী। দর্শক কোনো রাজনৈতিক বিষয় না, এটা কোনো রাজনৈতিক মোড়কও দেওয়ার কোনো বিষয় না, এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলারও কোনো বিষয় না। দর্শন সামাজিক একটা অবক্ষয়। একদিকে অনশনরত শিক্ষার্থীর পাশে সংহতি প্রকাশ করে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি সহ ইডেন কলেজ শাখার ছাত্রলীগের নারী নেতৃবৃন্দ। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রংপুরে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। রোববার দুপুরে নগরীর কাচারীবাজার প্রধান সড়কের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনায় মানববন্ধনে রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা অংশ নেন। আমরা মনে করি এই কারণে ধর্ষকের শাস্তি যেন পাশ হয়, নারী ধর্ষণকারীদের বিতাড়িত করি। নতুনের বাংলায় আমরা কোনো ধর্ষকের ঠাঁই দিব না। বরিশালের বাবুগঞ্জের বাটাজোর, জাহাপুর ও আগরপুরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি বিজড়িত বাড়ির 20 কিলোমিটার সড়ক নির্মাণ ও পুনঃসংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণের ব্যানারে কর্মসূচি পালিত হয়। অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সড়কটিকে দ্রুত সংস্কারের দাবি জানান বক্তারা। নতুন করে বিজ্ঞপ্তি না দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে প্যানেলের মাধ্যমে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন 2014 সালের স্থগিত ও 2018 সালে উত্তীর্ণ প্রার্থীরা। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের এই কর্মসূচি পালন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি। 2018 সালে একটা সার্কুলার হয়েছিল, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, কিন্তু শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়নি। কারণ হাজার হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও কেন 18,000 নিয়োগ দেওয়া হলো? আমরা 37,000 কেন বেকার এখনো থেকে গেলাম? রোববার দুপুরে লক্ষ্মীপুরে পরিত্যক্ত ডোবা থেকে চম্পা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। গাজীপুরে কালিয়াকৈরের উরুসারা এলাকায় আগুনে পুড়ে মৃত্যু হল একটি ফুটওয়্যার কারখানার নারী শ্রমিকের। শনিবার বিকেলে কারখানার ভেতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈরে সাভার ইপিজেড ও মির্জাপুর ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বঙ্গোপসাগর ও উপকূলীয় নদ নদীতে মা ইলিশ ধরা বন্ধ থাকছে 22 দিন। অবরোধের এই দিনগুলোতে সুন্দরবনে প্রবেশে পাস পারমিট চালু রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগেরহাট মৎস্যজীবী জেলে পরিবার। রোববার দুপুরে শরণখোলা প্রেস ক্লাবের সামনে জেলে পরিবারের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের রেজিস্ট্রেশন পদ্ধতিতে পর্যটক যাতায়াত সীমিত এবং রাত্রি যাপন নিষিদ্ধকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে পর্যটন ব্যবসায়ীরা। মানববন্ধনের বক্তারা জানান, এই সিদ্ধান্ত বহাল থাকলে বেকার হয়ে পড়বে এ খাতে সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক কর্মী। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়। রংপুরের টিনশেড কাঁচাপাকা ঘরবাড়ি বিদেশি অর্থায়নে করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় সিসিএফবি নামের এক ভুয়া এনজিও সংস্থা। অজপাড়া গায়ের মানুষের মনে বিশ্বাস আনতে সামান্য অর্থে ঘরবাড়ি নির্মাণ করলেও পরে এই প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে অর্ধ শতাধিক নিরীহ সহজ সরল গ্রামের মানুষ। রংপুর জেলার প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। রংপুর জেলার সদর উপজেলার খলেয়া ইউনিয়নে একটি ভুয়া এনজিও ইট ও টিন শেড বাড়িঘর বিদেশি অর্থায়নে নির্মাণ করে দেওয়ার কথা বলে গ্রামের নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এমন অজপাড়া গায়ে সিসিএফবি সংস্থার প্রতারণার ফাঁদ পাতে শরীফ আহমেদ। পরে গ্রামের নিরীহ মানুষ ও একেবারে দরিদ্র কৃষকদের টার্গেট করে শরীফ। গ্রামের মানুষের বিশ্বাস আনতে কিছু কিছু বাড়ির পাকা ভিত্তিপ্রস্তরও স্থাপন করে দেয় প্রতারক শরীফ। ঋণ নেওয়া সেই টাকার দায়ে অনেক মানুষ এখন ঘর ছাড়া নিঃস্ব হয়ে পথে বসেছেন গ্রামের অর্ধ শতাধিক মানুষ, এমনটাই বললেন ভুক্তভোগীরা। খারাপ লোক আর দুনিয়ার নেই, এর বিশ্বাস চাই। 1 লাখ টাকা নিয়েছে, 1 লাখ টাকা নিয়েছে, আমাদেরকে এলে সব করে দেবে, গোসলখানা বারান্দা সবগুলো করে দেবে, একটা কিছু না করে দিয়ে ওই যে ওখানে হাপাল গাঁথি দিয়ে চলে গেছে। তো আমাকে প্রলোভন দেয় যে এলাকা কিছু লোককে নিয়ে, গরিব লোকের কিছু টাকা পয়সা নিয়ে প্রতিটা 2টা রুম 1 লাখ করে টাকা দাও, এইভাবে আমি 10টা রুমের টাকা তাকে দিই। প্রতারণা করি টাকা নিয়ে গেল শরীফ ডাক্তার, আমরা তো খোলা আকাশের মধ্যে এখনো পড়ে আছি। এদিকে নাম সর্বস্ব এনজিওর নির্বাহী পরিচালক প্রতারকের বাড়ি নীলফামারীর কৈমারি এলাকায় গেলে তার গুন্ডা বাহিনী দিয়ে ভুক্তভোগীদের উল্টো প্রাণনাশের হুমকি দেয় এই প্রতারক শরীফ। অল্প টাকা নিয়ে ভুয়া এই সিসিএফবি সংস্থা গ্রামে গ্রামে বিদেশি অর্থ দিয়ে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক শরীফকে আইনের আওতায় আনার দাবি জানান এই ইউনিয়ন পরিষদ সদস্য। তার আর কোনো যোগাযোগ নেই, আমরা গেলে সে আর সেভাবে কোনো সন্তুষ্টজনক রেজাল্ট দেয় না, খালি বলে যে দেবো কিন্তু কখনো এলাকায় আসেও না। এই প্রতারকের সুষ্ঠু বিচার এবং এই নিরীহ লোকগুলার টাকা উদ্ধারের সমাধান চাই। আশ্রয়ের চেয়ে ক্ষুধার ভয় গ্রামের এই অসহায় সহজ সরল মানুষগুলো যেন আর প্রতারণার শিকার না হয় সেদিকে নজর রাখবে প্রশাসন, আর এমনটাই প্রত্যাশা খলেয়া ইউনিয়নবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মানিকগঞ্জের শিবালয়ের যমুনা ও পদ্মা নদীতে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে মা ইলিশ সহ সব ধরনের মাছ ধরা। মা ইলিশ রক্ষার জন্য শিবালয় উপজেলা প্রশাসন পূর্ব প্রস্তুতি হিসাবে বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করে শিবালয় উপজেলা প্রশাসন। রোববার ময়মনসিংহে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের চাকরি জাতীয়করণ সহ 5 দফা দাবিতে পালিত হল মানববন্ধন কর্মসূচি। এতে বক্তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের চাকরি জাতীয়করণ, পদ সম্প্রসারণ, বেতন ভাতা বৃদ্ধি, 3য় শ্রেণীর সমমর্যাদা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান। বর্তমান ঊর্ধ্বগতি বাজারেও চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র 102 টাকা। আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে সিলেটের 22টি চা বাগানে একযোগে 2 ঘন্টার কর্মবিরতি করেছে চা শ্রমিকরা। রোববার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতিতে অংশ নেওয়া চা শ্রমিকরা অবিলম্বে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি উৎসব বোনাস প্রদানের জোর দাবি জানান। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন দেখতে সবার আগে যুক্ত হন facebook.com/anandotv BD এই পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।